নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার নিয়ে চলে এসেছি কিছু গল্প, কিছু কাহিনী। আর তোমরা কারা কারা ভিডিওটা দেখছো, কারা কারা এই গ্রুপের সাথে, এই বন্ধু সার্কেলের সাথে জয়েন করেছো, কমেন্টে তোমাদের নাম, জায়গার নাম, কোথা থেকে দেখছো সেটা জানাও। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি সব ভিডিওটাতে চলে এসো। আজকের টপিকটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। মানে তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে আশা করছি একটুখানি আন্দাজ করেছো, কিন্তু আজকের টপিকটা আমার মাথায় এলো কারণ আমিও একজন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার। তো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে এত বড় কথা বলবো না, মানে আমি ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতেই আমি শেয়ার করি এবং সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামতেরও মানে পাই আমি। তো সে থেকেই মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটু মজা বা একটু ব্যাপারটাকে একটু লাইট যদি করা যায়, কারণ যখনই আমরা মানে এই ব্যাপারটা নিয়ে আমরা যখনই ভাবি বা কেউ কথা বলে তখনই কিন্তু একটু গম্ভীর আলোচনার মধ্যে চলে যাওয়া হয় বা একটু মন খারাপের মধ্যে চলে যাওয়া হয়। তো সেখান থেকে বেরিয়ে আমি ভাবলাম যদি এটাকেই যদি একটু পজিটিভলি বা একটু মজার ব্যাপার করা যায় তাহলে খুব ভালো হয়। এবং আমাদের মতন যারা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি বা নিজেদের একটা পরিচিতি তৈরি করবার চেষ্টা করছি বা ইচ্ছে আছে, পরিশ্রম করছি সবাই, তো তোমাদেরও মনে যদি তোমরাও সেরকম হয়ে থাকো, তোমাদেরও মনে একটু ভরসা, মানে একটু আনন্দ লাগবে। কারণ নেগেটিভ কমেন্ট তো আসবেই, এটাই হচ্ছে ব্যাপার। তো নেগেটিভ কমেন্ট নিয়ে যদি বলি যে এটাও একটা মজার ব্যাপার, তাহলেও কিন্তু এটাকে আমরা মজার ব্যাপার হিসেবে নিতে পারি। কারণ দেখো, আমরা মানুষ, তো আমাদের মধ্যে একটা কি বলে ওটাকে, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে টিএনপিসি করার বা কাউকে দেখে মজা, হাসি, ঠাট্টা, ইয়ার্কি করার। কিন্তু দেখো, যখন আমরা কোনো একটা নিজেদের পাড়ার প্রোগ্রাম হচ্ছে, সেখানে সবাই মোটামুটি পার্টিসিপেট করি, আমরা সবাই ভালো খারাপ সবাই, মানে আমরা চাই যে সবাই আমাদের দেখুক, সবাই আমাদের একটু জানুক, সবাই একটু বলুক, আরে আমার বাবা তুই ভালো নেচেছিস বা গান করেছিস বা কৌতুক করেছিস। তো এটা আমাদের সবারই মনে হয় এবং আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদেরও পারফর্ম করা, বা স্কুলে হোক বা পাড়ার প্রোগ্রামেই বেশি, কারণ স্কুলে অনেক সময় সবাই সুযোগ পায় না, সেই ক্ষেত্রে আমরা হয়তো পারি না। কিন্তু পাড়ার প্রোগ্রাম মানে সবার প্রোগ্রাম, আর সেখানে মোটামুটি আমরা সবাই পারফর্ম করি। তো সেখানে অনেক সময় কি হয়, হয়তো আমরা ভালো পারফর্ম করতে পারি না, হয়তো নাচটা হয়তো ভালো হলো না বা গানটা হয়তো গলা খারাপ বা ভালো হলো না, কিন্তু আমরা চেষ্টা করি সেইখানে গিয়ে কিন্তু সবার সামনে নিজেকে তুলে ধরার। খারাপ হয় ভালো হয় দুটোই হয়, কিন্তু আমরা নিজেদের তুলে ধরার ওখানে চেষ্টা করি। তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাও তাই, যেখানে আমরা আমাদের ট্যালেন্ট থাক না থাক সেটা পরের কথা, কারণ কেউ যেটা করছে সোশ্যাল মিডিয়াতে সেটা নিশ্চয়ই ভালোবেসেই করছে, মানে তার পেছনে নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য আছে বা ভালো একটা ইচ্ছে আছে যে হ্যাঁ আমিও কিছু করব, আমার এই ট্যালেন্টটা সবাইকে দেখাবো। তো যেটা বলছিলাম, পাড়ায় যখন ব্যাপারটা হয় তখন কিন্তু আমরা হয়তো আড়ালে বলি, মানে সবাই বলে না, কিন্তু যারা বলে তারা কিন্তু হয়তো আড়ালে বলে, জানিস ওর নাচটা এরকম হয়েছিল বা ওর গানটা এরকম হয়েছিল বলে মুখ টিপে হাসে। কিন্তু কারণ আর যখন সে সামনে আসে তখন তাকে বলা হয় কি গো কেমন লেগেছে, আরে তোর নাচটা খুব ভালো হয়েছে, গানটা বা কোথায় শিখিস রে, বা খুব ভালো হয়েছে, নিজে কোথায় শিখেছিস, খুব দারুণ হয়েছে। তখন কিন্তু তাদের আমরা উৎসাহ দিই, কারণ কেন, তারা আমাদের চেনা পরিচিত, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের খুবই কাছের কেউ হতে পারে বা পাড়ার। তো আমরা তখন চেষ্টা করি কিন্তু তাদের খুবই উৎসাহ দেওয়ার, যে হ্যাঁ তুমি করেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো, তুমি পারবে, করেছো খুব ভালো, হাততালি দিলাম। কিন্তু যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে তখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়েছে। এরপরে বলি কেন আলাদা হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা কেউ কাউকে চিনি না, আমরা কেউ কাউকে জানি না, অতএব আমরা যদি যে পরনিন্দা পরচর্চা বলুন বা যে নিন্দেটা আমরা পেছনে করছিলাম, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমেন্টের মাধ্যমে আমরা আমাদের মনের বক্তব্য, আমাদের মনের যেটা আছে সেটা কিন্তু আমরা কমেন্টে জানিয়ে লিখে ছেড়ে দিই। ঠিক আছে, এটা মানে করতেই পারেন, কারণ
সবার একরকম তো ভালো লাগা হতে পারে না। আর মনে রাখবে যে সবার যদি একরকম ভালো লাগা হয়ে যেত তাহলে কিন্তু এই পৃথিবীতে খুব মুশকিল হতো। কারণ একটা মানুষের পেছনেই দেখতে তখন যত মানুষ আছে তারা ছুটছে। মানে একে অপরের যদি পছন্দ আলাদা না হতো না তাহলে কিন্তু খুব সমস্যা হতো সব ক্ষেত্রে। একটা জামা 10টা লোক, একটা জিনিস 10টা লোক, মানে একটাই তো সবার পছন্দ, বিভিন্ন পছন্দ তো নয়। তখন কিন্তু আরো হুটোপুটি মারামারি লেগে যেত। তাহলে ব্যাপারটা এটাই যে সবার খারাপ লাগতেই পারে, কারোর খারাপ লাগতেই পারে, কেউ ভালো কমেন্ট করবে, কেউ খারাপ কমেন্ট করবে। এরপরে ব্যাপারটা কি হয় যে আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করছে, কিছু কিছু মানুষকে দেখেছি দুঃখ করতে, আর কিছু কিছু মানুষকে দেখেছি মানে কিছু খারাপ কথাও বলতে, হয়তো এমন কমেন্ট এসছে তার বিরুদ্ধে কিছু কথা বলছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমার বক্তব্য, আমি জানি না আমার কমেন্ট সেকশনেও কি হবে, বাট আমি আমার কমেন্ট মানে আমার বক্তব্যটা বলবো যে আমরা দেখো মানুষ, আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না। হয়তো দুটো ভালো কথা বললে তার হয়তো সে হয়তো আরো উৎসাহ পাবে, হয়তো তার ভুলটা অবশ্যই ধরে দেবে যে হ্যাঁ এটা করছো, এটা তোমাকে ভালো লাগছে না, তুমি অন্য একটা করো, বা তোমার এই জিনিসটা না এইরকম হয়েছে, তাকে সাজেশন দাও। দেখবে সেও তোমাকে কিন্তু খুব খুশি হয়ে তোমাকে ধন্যবাদ দিচ্ছে, তোমাকে মানে ভালো কথা বলছে, বা তোমার মানে ওই যে তোমার কমেন্টটা সেটা কিন্তু নেগেটিভলি না নিয়ে সে পজিটিভলি নিচ্ছে। হয়তো নেক্সট টাইমে দেখবে তোমার সাজেশনটাও তাদের কাজে লাগলো, সেটা দেখে কিন্তু খুব ভালো লাগবে। তো এটা মজার এই জন্যই বললাম যে যখন নেগেটিভ কমেন্টগুলো আমার কিছু আসে, অবশ্যই অনেক সময় আমার কাছেও নেগেটিভ কমেন্ট আসে, পড়তে কিন্তু আমার বিশাল মজা লাগে, জানেন তো। কারণ যখন নেগেটিভ কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে আরে এইরকম মানুষ আছে এই পৃথিবীতে, মানে এইরকম মানুষ যে মানুষকে এতটা বলতে পারে। মজা লাগে এই কারণেই বলছি, কারণ নেগেটিভ কমেন্ট করলো, এরপরে দেখবেন তারপরে আরও হয়তো তার পেছনে হয়তো আরও মজার কিছু কথা সবাই মানে যারা হয়তো ব্যাপারটা নিয়ে ভালো কমেন্ট করেছে তারা আবার মজার উত্তর দিতে লাগলো। তো সেখানে ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হয়ে যায়। সব থেকে আমার মজার এটা লাগে যে আগেকার দিনে কেউ যদি পরনিন্দা পরচর্চা করতো তাদের মানে একদম বলা হতো পিএনপিসি বাজ বা পিএনপিসি করতে ভালোবাসে। কিন্তু পিএনপিসি করেও যে মানে টাকা রোজগার করা যাবে, মানে আমাদের যারা ট্রোল করে বা যারা রিভিউ করে ট্রোল করে, তো আমার এটা ভেবে আমি অবাক হই যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে ভাবুন এই জিনিসটা আমরা কোনো জানতেই পারতাম না যে মানে মানুষকে ট্রোল করে মানুষকে পরনিন্দা পরচর্চা করেও কিন্তু টাকা কামানো যায়। হ্যাঁ, হয়তো ক্রিটিক যারা তারা সিনেমার ব্যাপারে আগেও লিখতো, কোনো একটা গল্পের মানে বইয়ের ব্যাপারে আগেও লিখতো, কিন্তু সেটা আমরা সবাই জানতে পারতাম না, তারা পড়তে জানতো। বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো সবাই মানে আগে যেমন মানে একটা এটাকে বলা হতো আরে পিএনপিসি করছে, ওই দেখ পিএনপিসি করছে কাকিমাগুলো, বা ওই দেখ পিএনপিসি হচ্ছে এখানে, তখন একটা আলাদা ব্যাপার ছিল। বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে পিএনপিসিটাও যে একটা বিশাল বড় পরিধি পেয়েছে, এটা ভাবতেই কিন্তু আমার খুব মজা লাগে। আর মানে পিএনপিসি করেও যে টাকা রোজগার করা যেতে পারে এটা মানে আগেকার দিনে কেউ ভেবেছে বলে আমার মনে হয় না। আর যারা আবার দেখি যারা পিএনপিসি করছে মানে যারা কাউকে ট্রোল করছে, আবার উল্টে তাদেরও আবার কেউ ট্রোল করছে, মানে ব্যাপারটা আর কি এরকম না চলতে থাকে। আর যারা মানে কমেন্ট করে, দেখো আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা আর কি হয়তো কারুর একটা ভিডিও পছন্দ করো না, স্কিপ করে যাও না, কি আছে স্কিপ করতে তো বেশি টাইম লাগে না। আমার ভিডিওটাও যদি তোমাদের ভালো না লাগে তোমরা টাক করে বেরিয়ে চলে যাও, অনেকেই চলে যাচ্ছ, কিন্তু তুমি হট করে একটা কমেন্ট লিখে দিলে, একটা কিছু খারাপ বললে বা একটা খারাপ কমেন্ট করলে, তখন কিন্তু দেখবে যে মানে ওই কমেন্টটা যে মানে সে তো তোমার সম্পর্কে একটা কিছু খারাপ ভাবলো বা তোমাকে নেগেটিভ ভাবলো, বা সে কি ভাবছে সেটা যদিও নয়, কিন্তু তুমি যদি একটা ভালো কমেন্ট করো তখন দেখবে বাকিরাও তোমার ইয়েতে লাইক দিচ্ছে, বা তোমারও নিজেকে দেখবে কেমন একটু মানে সেই একটা অন্যরকম মানে আরে বাবা আমি তো বিশাল একটা কিছু যে মানে নিজেকে বিশাল মহান মনে হবে, আরে আমি তো খারাপ কমেন্ট করি না, আমি তো ভালো কমেন্ট করি। দেখবে নিজের মনেও একটা স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ আমি তো খারাপ কমেন্ট করি না, আমি তো ভালো কমেন্ট করি, মানে আরে বাবা আমার কমেন্টে এত লাইক এসছে, বা এত মানে যে যার কন্টেন্টে তুমি যখন দিচ্ছ মানে একটা কন্টেন্টের পরিপ্রেক্ষিতে তুমি একটা কমেন্ট করলে, সেখানে যখন তুমি ভালো কমেন্ট করলে তখন সেই ক্রিয়েটার যখন তোমাকে লাইক দিল বা হার্ট দিল বা
তোমাকে থ্যাংক ইউ বললো, তখন তুমি ভাবে আরে বাবা আমার কমেন্টটা কিন্তু আরও অনেকে পড়বে, আর দেখবে যে আমি এইরকম ভালো ভালো কমেন্ট করেছি, আর এত ভালো কমেন্ট করেছি, তখন দেখবে নিজের মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে। আর যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো বা নেগেটিভ কমেন্ট নিয়ে ভাবো, আমিও বললাম না, আমারও প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, ভেবো না, বেশি ভেবো না, কারণ এটাই ভাববে যে দেখো তোমার কাজটা সবাই হয়তো পছন্দ নাই করতে পারে, এটা কোনো ব্যাপার না। এরপরে সবার হাতে ফোন আছে, মনের কথা আছে, তো যেমন যাদের কন্টেন্ট ভালো লাগবে না তারা যেমন স্কিপ করে যাও, কিছু বলতে হবে না, স্কিপ করে যাও, নাহলে তাকে যদি সাজেশন দেওয়ার থাকে সেটা দাও। আর তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছো তারা ওই নেগেটিভ কমেন্টগুলোকে না স্ক্রোল করে দাও। তবে হ্যাঁ, নেগেটিভ কমেন্ট যে সবসময় খারাপ হয় সেটা নয়, কারণ নেগেটিভ কমেন্ট থেকে অনেক সময় ভালো ভালো মানে নিজেকে মানে শুধরাবার বা নিজের কোয়ালিটিটাকে আরও বেটার করার কিন্তু সুযোগ পাওয়া যায়। তো আজকে এটাই বলছিলাম যে নেগেটিভ কমেন্ট নিয়ে আজকাল দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভীষণ চলছে, কেউ কারুর নামে নেগেটিভ কমেন্ট করছে, আর কেউ একটা কিছু বলে দিচ্ছে, তারপরে একটা ঝড় উঠছে, সেই ঝড়ে সবাই গা ভাসিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, সমস্ত কিছুটাই ঠিক আছে, যেমন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে আমাদের পরিশ্রম হচ্ছে বা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, সবার ভালো লাগবে কিন্তু এটা হতেই পারে না। মানে ওই যে বললাম যে যদি সবার একটা জিনিস ভালো লাগে তাহলে আর বাকি জিনিসগুলো একটার পেছনেই মানুষ দৌড়াবে, বাকিগুলো তো আর কেউ পছন্দই করবে না বা অন্য কিছু ক্রিয়েটই হবে না। তো তোমরা সবাই মন থেকে ভাবো যে আমরা করছি খুব ভালো, আর যারা মানে নেগেটিভ কমেন্ট না করে একটু পজিটিভ কমেন্ট করো, দেখবে তোমাদেরও নিজেদের একটু মানে বললাম যে ওই মহান মনে হবে। তো আজকে একটু বেশি মানে মজার ছলেই বলো বা এটা যদি জানি না, এই কন্টেন্টটা আমার মনে হলো ক্রিয়েট করাটা করতে ইচ্ছা গেল তাই করলো, কারণ যেহেতু এটা গল্প আড্ডা, এখানে সব রকমের হাসির গল্প যেমন হয়, মজার গল্প যেমন, তাই আজকে তো এটা কোনো গল্প ছিল না, এটা একটু আলোচনা টাইপ হয়ে গেল। যাই হোক, তোমাদের আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবে। আর তোমরা গল্প পাঠাও, তোমরা তোমাদের জীবনে ঘটে যাওয়া হাসির, ভৌতিক, অলৌকিক যেই সব গল্প তোমরা তোমাদের লাইফে ঘটেছে বা তোমরা জানাশোনা কারোর লাইফে ঘটেছে, জানাও, আমার গল্প পাঠাও, তাহলে আমিও এইভাবে আড্ডা নিয়ে চলে আসবো। কি হয়েছে তোমার? তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে, নতুন গল্প নিয়ে, আড্ডা নিয়ে। তো আজকে এই পর্যন্তই, চলো সবাই ভালো থাকবে, আজ তবে আসি, টাটা।